আছে কি? জোরে বলে সে কি? বাংলার জমিনে হিন্দু থাকবে হিন্দুদের পরিচয় নিয়ে, বাংলার জমিনে খ্রিস্টান থাকবে খ্রিস্টানদের পরিচয় নিয়ে, বাংলার জমিনে বৌদ্ধ থাকবে বৌদ্ধদের পরিচয় নিয়ে। আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু বাংলার জমিনে যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সাপোর্ট নিয়ে যারা বলবে মুসলমান আমরা মানতে পারবো, রাজি আছেন ইনশাআল্লাহ? যারা অমুসলিম হয়ে যারা বলবে মুসলমান হয়ে যারা বলবে নবীর পরে নবী আছে, তারা যদি আবার দাবি করে মুসলমান, তাহলে তাদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জোরে বলে আছি তো ইনশাআল্লাহ? আমরা কার সৈনিক? মোহাম্মদের সৈনিক। কার সৈনিক? জোরে বলে কার সৈনিক? কি ভয় পাচ্ছেন? কার সৈনিক আমরা? যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর কাফের মুশরিক বেঈমানদের নির্যাতন সহিছে, ঠিক কি? নির্যাতন হয়েছে, নিষ্পৃত হয়েছে, রক্ত ঝরাইছে, দাঁত মুবারক শহীদ হয়েছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরে কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেছে, ঠিক কি না? এখন যদি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ চরিত্রের বিরুদ্ধে আঘাত করে, কেউ যদি আমার আপনার পয়গম্বরকে নিয়ে কুরুক্তি করে, তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যদি আবার ডাক দেওয়া হয় জিহাদ করা লাগবে আমার আপনার পয়গম্বরের জন্য, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যুবকরা বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কার জন্য জিহাদ করব? রাসূলের জন্য জিহাদ করব, কোরআনের জন্য জিহাদ করব। যতদিন পর্যন্ত বাংলার জমিন কেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম না হবে, আমার আপনার পয়গম্বর বলে, ততদিন পর্যন্ত জিহাদ করাই লাগবে, জিহাদ করাই লাগবে। যারা জিহাদকে অস্বীকার করবে, যারা জিহাদকে জঙ্গিবাদী বলবে, যারা জিহাদকে কাফের বলবে, যারা জিহাদকে এরকম ভাবে মৌলবাদী বলবে, তারাই কাফের। ধরে বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি কোন কুলাঙ্গার আমার আপনার পয়গম্বরের দিকে হাত উঁচু করে এরকম ভাবে আঙ্গুল নাচাইয়া কথা বলে, ওই কুলাঙ্গারের আঙ্গুল ভেঙে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যুবকরা তোমরা কি প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? যে কোনো সময় যদি বলা হয় রাসূলের ইজ্জতকে হেফাজত করা লাগবে, তোমরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? যদি বলা হয় কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে, এই যুবকরা বলো প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? যদি বলো এরকম ভাবে পুরো পৃথিবীর জমিনে কোরআনের হুকুমত বাস্তবায়ন করা লাগবে, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে, প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? জোরে বলো প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? যদি বলা হয় নিজের স্ত্রীকে বিধবা করা লাগবে, যদি বলা হয় নিজের বুকের তাজা রক্তকে জমিনের মধ্যে ঢেলে দিতে হবে, যদি বলা হয় নিজের সন্তানকে এতিম করা লাগবে, প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? তার জন্য জিহাদ করব। কাকে খুশি করার জন্য জিহাদ করব? জোরে বলেন কাকে খুশি করার জন্য জিহাদ করব? যদি কোন নাস্তিক মাথা চাড়া দিয়ে ওঠে বাংলার জমিনে, শুধু বাংলার জমিনে না সমগ্র পৃথিবীতে যদি কোন নাস্তিক মাথা চাড়া দিয়ে ওঠে, আমরা কোরআনে আইন মানি না, আমরাও বলবো তোমাদেরকে আমরা তালাক দিতে বাধ্য হব। কথা বুঝেন না? যদি কোন রাজনীতি দল বলে, যদি কোন রাজনীতি দল বলে আমরা শরিয়া আইন মানি না, আমরাও বলবো তোমাদেরকে এই দেশ থেকে বয়কট আমরাও করতে বাধ্য হব। কথা বুঝেন না? অনেকে বলে হুজুর রাজনীতি কথা বলেন কেন? জানা আছে তো? আচ্ছা বলেন শেখ মুজিব দেশ চালাইছে না? জোরে বলেন। শেখ মুজিব যদি দেশ চালানোর কারণে শেখ মুজিব রাজনীতিবিদ হয়, জিয়াউর রহমান যদি দেশ চালানোর কারণে জিয়াউর রহমান রাজনীতিবিদ হয়, খালেদা জিয়া যদি দেশ চালানোর কারণে রাজনীতিবিদ হয়, শেখ হাসিনা যদি দেশ চালানোর কারণে রাজনীতি হয়, আমার আপনার পয়গম্বর গোটা বিশ্ব পরিচালনা করেছে, আমার রাসূল কি রাজনীতিবিদ নয়? কথা বুঝে না, রাজনীতিবিদ নয়? আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেশ চালায় নাই? জোরে বলুন দেশ চালায়।